শীতের মৌসুমে মনটা শুধু পায়েস পায়েস করে। তাই ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি খেজুরের গুড়ের পায়েসের রেসিপি। প্রথমে একটা হাঁড়িতে আমি 1 কেজি দুধ নিয়েছি। তার সাথে আমি 250 গ্রাম চাউল দিচ্ছি এখানে। চাউলটাকে আমি 1 ঘন্টা আগেই ধুয়ে রেখেছিলাম, সেই চাউলটাকেই এখানে আমি ব্যবহার করছি। আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন অথবা আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, তাহলে পায়েসটা বেশি ভালো হবে। এর মধ্যে আমি 2টি দারুচিনি দিয়েছি, কয়েকটি এলাচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে নারকেল ব্যবহার করছি আমি। নারকেলটা আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দুধটাতে বলক ওঠা শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। আস্তে আস্তে চাউলটা সিদ্ধ হবে। একটু পর পর আপনারা পায়েসটাকে নাড়বেন যাতে তলায় লেগে না ধরে। সাইডের আরেকটা হাঁড়িতে আমি পাটালি গুড়টাকে পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লালি গুড়টাকেও ব্যবহার করতে পারেন। পায়েসের চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন সিদ্ধ হয়ে গেছে। দেখুন, হাত দিলে এভাবে মিলিয়ে যাচ্ছে। এরকম পর্যায়ে আপনারা গুড়টাকে অ্যাড করবেন। আমি গুড়টা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ গুড়টা আগে ঢালছি না আমি এখানে। আপনারা পরিমাণ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা গুড়টা অ্যাড করবেন। কেউ বেশি খেতে পছন্দ করলে একটু বেশি গুড় দিবেন, কেউ কম খেতে পছন্দ করলে কম ব্যবহার করবেন। আমি এখানে প্রথমে একটু গুড় দিয়ে নিয়েছি, সেটা মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি গুড়টুকু দিয়ে দিব। পায়েসের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এই পর্যায়ে আপনারা অনবরত এটাকে নাড়বেন, না হলে তলায় লেগে যেতে পারে। গুড় গলানোর জন্য যে এক্সট্রা পানিটা আমরা নিয়েছিলাম, সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন। পানিটা শুকিয়ে গেলে পায়েসটা খেতে ভালো লাগবে। পায়েসটা অলমোস্ট হয়ে আসছে। আমি এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিব। একটা বাটিতে আমি পায়েসটাকে বেড়ে নিচ্ছি। পায়েসটার কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। পায়েসটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন এরকম সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে ওপরে। পায়েসের কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর একদম জমাট বেঁধে গেছে পায়েসটা। আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি পায়েসটা কেমন হয়েছে। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এরকম পায়েস বাসায় বানাতে পারেন। অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন। আরও সুন্দর মজার রেসিপি পেতে আমাকে লাইক দাও। আল্লাহ হাফেজ।